ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 100 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 6.2 আছে, সেখানে 16 নাম্বার থেকে আছে যে বিয়োগফল নির্ণয় করো 16 থেকে 21। ঠিক আছে, আগে ছিল যোগ, আমরা যোগ করে ফেলেছি আগের ক্লাসে। তুমি যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও, চ্যানেলের প্লে লিস্টে সব একদম সিরিয়াল বাই দেওয়া আছে। ওকে, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। এখানে দেখো আমাদের যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো আমরা এক এক সমাধান করে ফেলি, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, এটা বিয়োগ করতে বলছে 16 থেকে 21 পর্যন্ত। তো চলো আমরা সিরিয়াল বাই করে ফেলি, প্রথমে 16 করে ফেলি। চলো, ঠিক আছে। যোগ আর বিয়োগ একই জিনিস ভগ্নাংশের জন্য। তুমি যদি আগের যোগ করে থাকো তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। এখানে খেয়াল করো, দেখো এখানে তাহলে প্রথমে বলছিলাম যোগ, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে হরগুলো লসাগু, তাহলে 7 আর 7-এর লসাগু কত হয়ে যাবে? 7ই হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, মানে এই 7 দিয়ে 7কে এখন ভাগ দেবো, তাহলে কত হবে? 1। যে ভাগ করে যে 1 হয়েছে সেই 1 দিয়ে লবের সাথে গুণ, তাহলে 1 দিয়ে যদি 2a-কে গুণ করি আমরা কত হবে বলো তো? 2a কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 1 দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়। এই বিয়োগ আছে, এই বিয়োগ, এই 7 দিয়ে এখন এই 7কে বিয়োগ ভাগ দেবো, তাহলে কত হবে? 1 দিয়ে যদি এই 4b-কে গুণ দেই তাহলে কি হয়ে যাবে? 4b বা 4b। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন দেখো তো এইখানে এভাবেও রাখতে পারি, তবে এইখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে কমন নিতে পারি। ওকে, নিচে হর 7 আছে, আমরা 7ই রেখে দেবো, এবং এইখানে 2 আছে আর এইখানে 4 আছে, সুতরাং আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নিই তাহলে কি যাবে? আমাদের এখানে a কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে মাইনাস ঠিকই থাকবে। আবার 2 দিয়ে যদি 4কে ভাগ দিয়ে কত হবে? 2, আর এখানে হয়ে যাবে b। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি, কিন্তু হার্টের এখানে কিছুই নেই। আশা করি বুঝতে পারছো। চলো তারপর একটা দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবা, মানে আর একটু বুঝতে পারবা। দেখো এইখানেও আছে 5a 5a, হরগুলোর লসাগু, তাহলে হর আছে 5a 5a, তাহলে 5a 5-এর লসাগু কত? 5a হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করব? সেমভাবে এই 5a দিয়ে 5a-কে ভাগ দেবো, তাহলে 1 হবে। 1 দিয়ে 2x-কে গুণ দেবো, তাহলে কি হয়ে যাবে? 2x হয়ে যাবে। ওকে, এখানে বিয়োগ আছে, এই বিয়োগ, এই 5a দিয়ে 5a-কে ভাগ দিলে 1 হবে। 1 দিয়ে 4y-কে যদি আমরা গুণ দিই তাহলে কী হবে যাবে? 4y হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে আমরা এখান থেকে আবার 2 কমন নিতে পারি, আগেরটায় যেভাবে দিলাম। ঠিক আছে, তাহলে উপরে আমাদের, নিচে আমাদের কি থাকবে? 5a থেকে যাবে, আর উপরে এই 2x আর 4y, এখান থেকে আমাদের 2 কমন যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি ভাগ দেই, যদি 2 কেটে যাবে, শুধু x থেকে যাবে। এখানে মাইনাস 2 দিয়ে যদি 4-কে ভাগ দেই তাহলে কত হবে? 2 2 4, মানে 2 হয়ে যাবে, আর y থেকে যাবে। সুতরাং এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি কিন্তু। তারপরে যদি 18 নম্বর লক্ষ্য করো তাহলে দেখো এখানে সেমভাবে, এখানে একটু আলাদা। এখানে দেখো 8x আছে হর, আর 4y আছে, তাহলে 8x আর 4y লসাগু আমাদের কত হবে বলো তো? এখানে কিন্তু আমাদের 8xy হয়ে যাবে। ঠিক আছে, xy কীভাবে হলো দেখো, আমি তোমাদেরকে এখানে বুঝাই দিচ্ছি। 8 আর হচ্ছে এক্সকে যদি আমরা ভাঙি, এই 8x-কে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা কি পেয়ে যাব বলো তো? 2 গুণ, তারপরে পেয়ে যাব 4, বা 2 গুণ 2। ঠিক আছে, আমরা যদি একবারে নেই সেভাবে পেয়ে যাবো, আবার যদি 4 নেই সরাসরি তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে 4 আর হচ্ছে গুণ কি আছে? এক্স আছে, তাহলে এক্স। সেমভাবে এই 4y-কে যদি আমরা ভাঙি, যে 4y, এটাকে যদি ভাঙি তাহলে আমাদের কি হবে বলো তো? 2 গুণ 2, তাই না? 2 গুণ 2 পেয়ে যাচ্ছি, আর গুণ কি আছে? ওয়াই পেয়ে যাচ্ছি। যদি আমরা এগুলোকে উৎপাদকে ভেঙে নিই, এটা গুণ, তাহলে এখান থেকে আমাদের লসাগুতে কী যায়? কমনও যায়, আনকমনও যায়। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে আমাদের 2 যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে 4 আছে, নিচে 4 নাই, তারপরেও আমাদের কিন্তু 4 চলে যাবে। তারপরে এখানে আবার 2 আছে, আর কিন্তু 2 নাই, তারপরেও এ 2ও চলে যাবে। আর কি আছে? xy আছে, তার মানে সাথে xy চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি গুণ করি 2 2 4, 4 2 8, 8 আর xy, তার মানে 8xy হলো আমাদের লসাগু। ঠিক আছে, তাহলে এখন কি করব? এই 8x দিয়ে 8xy-কে ভাগ দেবো, তাহলে 8x কেটে যাবে, শুধু কি বাঁচবে? y বাঁচবে। তাহলে এই y দিয়ে এখন a-কে গুণ দেবো, তাহলে a দিয়ে যদি y-কে গুণ দেই তাহলে কি হবে? ay হয়ে যাবে। ওকে, এই মাইনাস এই মাইনাস, এবার 4y দিয়ে এই 8xy-কে গুণ দেবো। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 8-কে ভাগ দিলে হবে 2। ঠিক আছে, আর y কেটে যাবে, তাহলে শুধু x বেঁচে থাকবে, তাহলে 2x দিয়ে b-কে গুণ দেবো, তাহলে কত হবে? 2bx। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কি আর কিছু করা যায়? এখানে 8 আছে xy, এখানে a আছে, এখানে y আছে, এখানে 2bx আছে, একই জিনিস কি কিছু আছে? কিছুই নাই। তাহলে এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না, কিছু কমন না নেওয়া গেলে আমরা এইভাবেই রেখে দেবো। ঠিক আছে, এটাই অ্যান্সার।
তারপরেরটা যদি লক্ষ্য করি, তারপরেরটা একটু খেয়াল করো, এখানে দেখো আমাদের দেওয়া আছে হর দেওয়া আছে x+3 আর আছে x+2, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা দেওয়া আছে এবং দুইটা কমন নাই, আনকমন, তার মানে কি লসাগুতে দুইটাই যাবে, ঠিক আছে। x+3 আমাদের যাবে, এখানে লসাগুতে চলে যাবে, আবার x+2 এটাও আমাদের চলে যাবে, x+2 এটাও আমাদের কিন্তু চলে যাবে। তাহলে লসাগু পেয়ে গেলাম। এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে x+3 এটা দিয়ে ভাগ দেবো এই দুটাকে, এটা দিয়ে এই দুটিকে ভাগ দিই, তাহলে এই x+3 কেটে যাবে, আমাদের থাকবে কত x+2। তাহলে x+2 দিয়ে এই 3কে আমরা কি করব, গুণ দেবো, ঠিক আছে। তাহলে 3 ইন্টু কত x+2, ওকে। আচ্ছা, এই যে বিয়োগ আছে, তাহলে এই বিয়োগটা আমরা দিয়ে নিলাম। এখন আমাদের কি হবে, x+2 দিয়ে এই দুটোকে ভাগ দেবো, ঠিক আছে। তাহলে x+2 আর x+2 কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কি x+3। তাহলে x+3 দিয়ে এই 2কে গুণ দেবো, ঠিক আছে। তাহলে 2 গুণ x+3, x+3, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো কি করব, এখন এই 3 দিয়ে এই x-কেও গুণ করব, এই 3 দিয়ে এই 2কেও গুণ করব, ওকে। আচ্ছা, তার আগে দেখো নিচে যা আছে আমরা সেটাই রেখে দেবো, ঠিক আছে। x+3 এটা আমরা রাখলাম, আর x+2 এটাও আমরা ঠিকই রেখে দিলাম, ওকে। তাহলে এখন কি করব, উপরে গুণ করব। এই 3 দিয়ে যদি x-কে গুণ করি তাহলে কত হবে বলো তো, 3x হয়ে যাবে। আবার এই 3 দিয়ে যদি 2কে গুণ করি, 3 আগে প্লাস আছে, 2 আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে এখানে কিন্তু প্লাস, তাহলে 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এইটা গুণ করা শেষ, এখন এইটার এই -2 দিয়ে x+3 এই দুটোকেই গুণ করব। তাহলে এর আগে মাইনাস আছে, x এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে x-কে গুণ করলে আমাদের এখানে 2x, ওকে, এখানে 2x। আচ্ছা, তারপরে এই -3 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। এই 6 দেখো প্লাসে আর এই 6 মাইনাসের, তাহলে কেটে যাবে। আর এখানে 3টা x আছে প্লাস, কোনো সামনে কোনো চিহ্ন নাই, মানে অবশ্যই সেটা কি হবে, প্লাস হবে। আর 2 এর আগে কি আছে, মাইনাস, তার মানে 3টার থেকে 2টা বাদ দিতে হবে, কয়টা হবে, কয়টা থাকবে, তাহলে একটা থাকবে, তাই না। আচ্ছা, এই জন্য আমাদের কি হবে, উপরে শুধু x বসবে। একটা হলে এই 1 আমরা দেই না, 1 সহগ 1 হয় না, ঠিক আছে, 2 এর থেকে হয়, 1 হলে শুধু ওইটাই হয়, এই x মানে একটা x, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কত হবে, নিচে যা ছিল তাই হয়ে যাবে, x+3 আমাদের এখানে হয়ে যাবে, প্লাস x+2 যেটা ছিল সেটাই কিন্তু আমাদের থেকে যাবে। সো এটাই অ্যান্সার এটার। এটা কি কঠিন কিছু বলো, ইজি না, একদম ইজি কিন্তু। তারপর এটা যদি লক্ষ্য করি 20 নাম্বার, তাহলে দেখো বুঝতে পারবা, এখানে আমাদের আছে কি PQ আর এখানে আছে QR, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, লসাগুটা কি হবে, আমাদের তাকে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে এখানে P আছে কিন্তু এখানে কিন্তু P নাই, তার মানে আমাদের তাও P যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে Q আছে, এইখানেও Q আছে, তার মানে এখানে আবার আমাদের কি চলে যাবে, Q কিন্তু আমাদের চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে R আছে, এখানে নাই, তারপরেও আমাদের কি চলে যাবে, R চলে যাবে, ওকে। আচ্ছা, এখন তাহলে আমাদের লসাগু বের করা শেষ। এখন আমরা কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে এই PQ দিয়ে PQ R-কে যদি আমরা ভাগ দেই, তাহলে PQ আর PQ কেটে যাবে, শুধু R থাকবে, ঠিক আছে। এই R দিয়ে এখন কি করব, এটাকে গুণ দেবো P + Q-কে, ঠিক আছে। তাহলে আমরা R দিয়ে কি করব, গুণ দেবো কাকে, P + Q-কে, P + Q, ঠিক আছে। এই যে মাইনাস আছে, এখানে মাইনাস। এখন কি করব, এই QR দিয়ে ভাগ দেবো, এই এই QR, তাহলে এই QR ভাগ দিলে এই QR কেটে যাবে, শুধু কি থাকবে, P থাকবে। এই P দিয়ে এখন এই QR-কে গুণ দেবো, ঠিক আছে। তাহলে এই P দিয়ে আমরা গুণ দেবো কাকে, Q যোগ R-কে, ওকে। সেমভাবে এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, তাহলে এই R দিয়ে যদি P-কে গুণ করি কি হবে, PR, ঠিক আছে, PR, ওকে। আর আগে প্লাস আছে আর এই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই আর দিয়ে যদি আবার কিউকে গুণ করি তাহলে কি হয়ে যাবে, QR, ওকে। এটা কিন্তু 4 না, কিউ, ওকে, QR। তাহলে এটা গুণ করা শেষ। তাহলে এই মাইনাস আর এই কিউ এর আগে কি আছে, মাইনাস, প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস। P আর কিউ যদি গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, PQ হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর এই মাইনাস আর আর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, P আর আর যদি আমরা গুণ করি কি হয়ে যাবে, PR হয়ে যাবে, ওকে। আর নিচে কি আছে, PQR, এটাই থেকে যাবে PQR, ওকে। এখন দেখো উপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে আমাদের কি আছে, PR আছে হইতেছে মাইনাস আর এখানে PR আছে প্লাস, তাহলে এইটা
আর এইটা আমাদের কি হবে, কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বাঁচলো, কিউ আর, আর এখানে হচ্ছে পি কিউ। ঠিক আছে, তাহলে এইটা আমরা এটাই রেখে দেবো উপরে। দেখো এখানে হলো কিউ আর হচ্ছে আর মাইনাস, এখানে আমাদের বাঁচলো কি পি, আর এখানে বাঁচলো কিউ। ঠিক আছে, নিচে তাহলে আমাদের কি হলো, পি কিউ আর, পি কিউ আর, এটাই হলো। এইখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখো এইখানে আমাদের কিউ আছে, এইখানেও কিন্তু কিউ আছে। ঠিক আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি। ঠিক আছে, কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কিউ কমন নিতে পারি। কিউ কমন নিলে কি বাঁচবে, এখান থেকে শুধু আর বাঁচবে। ঠিক আছে, মাইনাস, আর এখান থেকে কি বাঁচবে, শুধু পি বাঁচবে। ওকে, আর নিচে যা ছিল তাই, পি কিউ আর, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। লাস্ট আর একটা আছে, দেখো 21 নম্বর বিয়োগের। সো এইটাও কিন্তু খুব ইজি একটা জিনিস, এখানে খেয়াল করো। তবে এখানে আমাদের একটু আগে ভেঙে নিতে হবে। এইখানে দেখো এটাকে যদি আমরা ভাঙি, প্রথমটা 2x আছে, সরি আচ্ছা 2x, উপরে 2xই রাখবো। এইখানে নিচে যে আমাদের কি আছে দেখো এক্স স্কোয়ার, তাহলে আমরা দিলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে 4y স্কোয়ার আছে না, এই জিনিসটিকে আমরা কি করতে পারি দেখো তো, এই জিনিসটাকে যদি আমরা 2y তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেল না, একই কিন্তু হয়ে গেল। এই স্কোয়ারটা 2 এর উপরে 2 দুগুণে 4, আর ওয়াই এর উপরে ওয়াই স্কোয়ার, তার মানে ভাঙা ঠিক আছে। ঠিক আছে, এই যে মাইনাস, তারপরে দেবো এইটা মাইনাস, তারপরে উপরে আছে এক্স, এক্সই রাখবো। এইখান থেকে কি করা যায় দেখো, এখান থেকে কিন্তু কমন নেওয়া যায়। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে ওয়াইটা আমরা কমন নিতে পারি। ওকে, ওয়াই যদি আমরা কমন নেই তাহলে কি যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, শুধু এক্স থেকে যাবে এখানে। ওকে, প্লাস আছে প্লাস, এইখান থেকে ওয়াই দিয়ে যদি 2y স্কোয়ারকে ভাগ দিই তাহলে কী হবে, 2 হবে, আর ওয়াই স্কোয়ারের ভিতর থেকে একটা ওয়াই কেটে যায়, একটা ওয়াই থেকে যাবে। ঠিক আছে, সো এটা পেয়ে গেলাম। এবার যদি খেয়াল করো এই প্রথমটাতে, তাহলে দেখো এইখানে এক্সকে যদি আমরা এ ধরি আর 2yকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি বলো তো, উপরে যা আছে তাই থাকবে 2x। ঠিক আছে, আর নিচে কত হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, বি ধরছি 2yকে, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, এ কাকে ধরছি এক্সকে, মাইনাস বি কাকে ধরছি 2yকে, তাহলে লিখে নিলাম। ওকে, সেমভাবে এখানে বিয়োগ আছে বিয়োগ, তারপরে উপরে এখানে এক্স আছে দিয়ে নিলাম এক্স, আর নিচে যা আছে তাই রেখে দেব, ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y। ওকে, সেমভাবে দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করব, লসাগু নির্ণয় করব। ঠিক আছে, এখন যদি আমরা লসাগু নির্ণয় করি এই দুইটার, তাহলে একটু খেয়াল করো এখানে দেখো এক্স প্লাস 2y আছে, এটা আছে এক্স প্লাস 2y, এটাও কিন্তু আছে কমন। ঠিক আছে, আচ্ছা তাহলে আর যেহেতু ওয়াই বাইরে আছে এই জন্য ওয়াইটাকে আগে নিয়ে নিলাম, এটা কমন নাই তারপরেও নিতে হবে। ঠিক আছে, কারণ লসাগুতে কমনও যায় আনকমন যায়, আবার তাহলে ওয়াই নিয়ে নিলাম। এখন এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2y এখানেও আছে, তার মানে এটা এই দুইটা কমন। ঠিক আছে, তার মানে এই দুটো যাবে, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস 2y। ঠিক আছে, এটা গেছে। তারপরে যদি লক্ষ্য করো দেখো এক্স মাইনাস 2y এইখানে আছে, কিন্তু এখানে কিন্তু নাই, কমন নাই, তারপরেও এটা যাবে, এটা আনকমন, এটাও যাবে। ঠিক আছে, এক্স মাইনাস 2y চলে গেছে। আচ্ছা, এইবার কি করব দেখো, এবার হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাই না? তাহলে এবার ভাগ করি চলো। দেখো এই এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y দিয়ে ভাগ দেবো, তাহলে এইটা আর এইটা সমান না, তাহলে এই দুটো কাটা যাবে, শুধু বাঁচবে কি ওয়াই। তাহলে ওয়াই দিয়ে এখন কী করবো, 2xকে গুণ দেবো। ঠিক আছে, ওয়াই দিয়ে যদি 2xকে গুণ দেয় কত হবে, 2xy হয়ে যাবে। ওকে, আচ্ছা এই মাইনাস এই মাইনাস, এখন কি হবে, এইখানে আমরা কি করব, ওয়াই এক্স প্লাস 2y দেওয়ার ভাগ দেবো, তাহলে এই ওয়াই কেটে যাবে, এইখানে এক্স প্লাস 2y এখানে এক্স প্লাস 2y কেটে যাবে, তাহলে এখানে বাঁচবে কি শুধু এক্স মাইনাস 2y, তাই না? এই এক্স মাইনাস 2y দিয়ে কী করবো, এক্সকে গুণ দেবো, উপরে এক্স আছে, তাহলে এই এক্সকে গুণ দেবো ইন্টু কতকে, এক্স মাইনাস 2y এটা দিয়ে। ওকে, তাহলে দেখো এখন যদি গুণ দেই তাহলে আমাদের কত হবে সেটা আমরা দেখি চলো। এখানে তাহলে মানে প্রথমে আমাদের 2xy আছে, 2xy, এর 2xy রেখে দিলাম, এই মাইনাস আর এক্স রাখি কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স যদি গুণ করি কী হয়ে যাবে বলো তো, এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর এখন এই মাইনাস আর এই যে 2y আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, এক্স দিয়ে যদি 2yকে আমরা গুণ দেই তাহলে কী হয়ে যাবে 2xy। ওকে, আচ্ছা আর নিচে যা আছে তাই থেকে যাবে, ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y,
তারপরে আছে কি ইন্টু এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। ওকে, আচ্ছা এবার খেয়াল করো উপরে একটু, তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো, এখানে আছে টু এক্স ওয়াই আছে, এটা প্লাসের, এখানেও আছে প্লাসের, তাহলে এখানে দুইটা এক্স ওয়াই আর এখানে দুইটা এক্স ওয়াই, কয়টা হয়ে যাবে? চারটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে যে ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই আমরা রেখে দেব, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই। ওকে, আর একটা কী ছিল? এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তবে এইটা না রেখে তুমি আবার কি করতে পারো, এখানে আর একটা কাজ করতে পারো, সেটা হলো কি এখান থেকে কমন নিতে পারো। ঠিক আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সো তুমি চাইলে এটা পারো। ঠিক আছে, এটা যদি কমন এখানেও যদি অ্যান্সার রেখে দাও তাহলেও ঠিক আছে। আবার চাইলে তুমি আর এক লাইন করতে পারো এখানে, সেটা দেখাই দিচ্ছি। চলো দেখো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা কি করতে পারি, এক্সকে কমন নিতে পারি। ঠিক আছে, এক্স যদি কমন নেই তাহলে কি বাঁচবে, ফোর ওয়াই, ফোর ওয়াই বাঁচবে, কারণ এক্স এক্স কেটে যাবে, মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নিচে যা আছে সেটাই, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই। ওকে, সো এই ছিল আজকের মতো, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।